হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমাকে তো দেখে বুঝতে পারছো আমি কতটা পরিমাণে ভালো আছি। আমি তো ভীষণ পরিমাণে ভালো আছি। তার কারণ হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ভ্রমণের দেশে। তো কোথায় ভ্রমণ করতে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা তো এটা ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় যেতে চলেছি। নিশ্চয়ই ঠান্ডার দেশে যেতে চলেছি, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি বেরিয়ে পড়েছি পাটনিটক। আর দেখো কতটা পরিমাণে বরফটা জমে আছে। আর এরকম বরফ দেখে কার না ভালো লাগে বলো তো। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম বরফের দেশে যাব আর দেখব। আমরা তো টিভিতে দেখে থাকি, তো সামনাসামনি দেখার মজাটাই কিন্তু আলাদা। তো কে কে এখানে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমার কিন্তু এখানে যেতে মানে আমি যেহেতু জম্মুতে থাকি, তো আমার যেতে 3 থেকে 4 ঘন্টা মতো সময় লেগেছে। তো দেখো মাম্মা কি পরিমাণে কান্না করছে। তো আমরা বরফের দেশে চলে এসেছি। আর দেখো তার পাপা কতটা পরিমাণে এনজয় করছে। আর এই যে যে ড্রেসটা পরে আছে এগুলো কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়, এগুলো মানে নিতেই হয়। মানে ওখানে গিয়ে মানে এত পরিমাণে ঠান্ডা, তো কি বলবো। আমরা যেহেতু মোটা মোটা জ্যাকেট ফ্যাকেট পরে আছি, ইনার পরে আছি ভিতরে, তবু কিন্তু ওগুলো কাজ হবে না। ওখানে এগুলো ড্রেসগুলো কিন্তু নিতেই হবে। আর সঙ্গে এই যে বড় বড় জুতো পরে আছে, তো এই যে দেখতে পাচ্ছি এরকম জুতো কিন্তু এগুলো ওখানে ভাড়া পাওয়া যায়, সেগুলোও নিয়ে নিতে হবে। তা না হলে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে। তো এগুলো পরেও যেন মনে হচ্ছিল কাঁপছিল। তো দেখো মাম্মাকে তার পাপা কোলে নিয়ে নিয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলবো, যাদের মানে ছোট বাচ্চা আছে আর কি আমার মতো, তো তাদের ক্ষেত্রে আমার মতে যেটা মনে হয় না যাওয়াটাই বেটার। মানে কি বলবো, ওখানে বাচ্চা নিয়ে না বাচ্চা এনজয় করতে পারে, না তুমি এনজয় করতে পারবে। তো তার জন্য বলি বাচ্চা নিয়ে না যাওয়াটাই বেটার। তো আমার অনেক দিনের শখ ছিল। আর যেহেতু আমি জম্মুতে থাকি, আর এরকম একটা বরফের দেশে যাব না, এখানে থেকেই যদি এখানে না ঘুরতে যায় তাহলে আর কি হলো, তাহলে আফসোস তো থেকেই যাবে। তো দেখো তারপরে আমি একটু নিচের দিকে এসে, এটা রাস্তা মাঝখান দিয়ে বরফটা জাস্ট সাইড করে রাস্তাটা মানে ঠিকঠাক করে নিচ্ছে গাড়ি যাওয়ার জন্য। এগুলো তো সবটা ঢেকে গেছিলো। তো তার বাবা বলছে একটু ঘুরে ঘুরে নাচ করে নাও, বরফের দেশে এসছো। আর এইভাবে বরফটা হাতে করে নিয়ে একটু ছুঁড়ে ছুঁড়ে একটু আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো আমি এইভাবে ফেলছিলাম, বেশ মজা লাগছিল। আর ঠান্ডা লাগছিল, বাট আমি একটু ভিডিও বানানোর জন্য তাই সেটা জ্যাকেটগুলো খুলে রেখেছি। আর এত পরিমাণে মানে মনে মনে আনন্দ পাচ্ছিলাম তোমাদেরকে কি বলবো। আর এরকম একটা বরফের দেশে গিয়ে কার না আনন্দ হয় বলো তো। তো যাই হোক, আর এই বরফগুলো মানে দেখো কতটা পরিমাণে উঁচু হয়ে গেছে জমে জমে। তো আমি এখান থেকে নিচ্ছিলাম আর ছুটছিলাম। আর সত্যি কথা বলতে কি, এই যে বরফগুলো এইভাবে ছুটছিলাম এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগে। এটা ভেবো না যে এটা লাগে না। এটা যদি মানে অনেকটা বল আকৃতির বানিয়ে নিয়ে কারোর গায়ে যদি ছোড়া হয়, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগে। আর দেখো আমি একটু পোজও মেনে নিচ্ছি। আর মামা আমার পিছু পিছু হাঁটছে। তো এনজয়ও করেছি, বাট বাচ্চাকে নিয়ে একটু প্রবলেম হয়েছে, বাট এনজয়ও করেছি। আর এই যে বরফের উপরে উঠতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় বন্ধুরা। তো কে কে এখানে এসছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তো মাম্মাকে তার বাবা বলছিল একটু কোলে নাও, তো তারপরে নিয়ে নিয়েছি। আর এখানে গিয়ে যে স্লাইডিং এখানে মানে থাকে তারা একটা মানে ওই যে কি বলবো কাঠের একটা হয়, সেটা মানে ওটাই যদি ওঠো, দামটা প্রচণ্ড পরিমাণে একটু বেশি নেয়। ওটা নিয়ে একটু এরকম সর করে নেমে আসে, স্লাইডিং করা বেশ ভালো লাগে, তো আমি ওটা করেছি। তো দেখো কতটা সুন্দর লাগছে বলো তো, চারিদিকে শুধু বরফ আর বরফ। গাছের উপরে পর্যন্ত এইভাবে বরফ জমে গেছে। এই দেখো আমি স্লাইডিং শুরু করে দিয়েছি। হাসিও পাচ্ছিল প্রচণ্ড, বাচ্চাদের মতো এমন করছিলাম, আবার সবাই করছে, একটু শখও হচ্ছিল, তাই মিটিয়ে নিলাম, তাই না। সব রকম মানে তো সবার মধ্যে তো থাকে, তো আমার এই শখটা ছিল, তো আমি একটু মিটিয়ে নিলাম। দেখো এইভাবে নামতে নামতে নিচের দিকে চলে যাচ্ছিলাম। আর তার বাবা বলছে কি যে যাও, কিচ্ছু হবে না। আমি মানে জাস্ট ভাবছিলাম যে এত আমি উঁচুতে আছি, তো এটা কিন্তু অনেকটা পরিমাণে উঁচুতে আছি, তো এইভাবে নামছি, যদি আমি এরকম পড়ে যাই তাহলে কতটা লজ্জা, সবাই ধরো দেখছে কত মানে কত জায়গা থেকে সবাই ঘুরতে এসছে যেহেতু। তো দেখো, আর এই দেখো আমরা যেহেতু এগুলো কিন্তু টিভিতে দেখতে পাই, এরকম এক দেখো কতটা সুন্দর লাগছে পিছনের সিনারিটা। তো সত্যি সত্যি কিন্তু এরকমই লাগে। আর দেখো এখানে ছবি তুললেও কিন্তু বেশ ভালো লাগে। আর রোদ্দুর কিন্তু একদমই নেই।
তো দেখো দেখো এবার তার পাপা আবার শুরু করে দিয়েছে সেলাইনিং করা, আর আমাদের সঙ্গে যে গেছিল আর কি সে ভিডিও বানিয়ে দিচ্ছে। দেখো কীভাবে যাচ্ছে, আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিল। যাই হোক, তো তার পাপা নেমে গেছে, আর আমিও কিন্তু এরকম ড্রেস নিয়েছি, তো আমি সেটা খুলে রেখেছি। পরেছিলাম বাট অতটা ভালো লাগছিল না, তাই খুলে রেখেছি, আর সে পরেই আছে। তো আর হ্যাঁ, এই জায়গায় যারা যারা যাবে তারা এক্সট্রা করে ড্রেস নিয়ে যাবে, তার কারণ সেটা তো একটু ভিজে যায়, একটু জল জল হয়ে যায়, তো তার জন্য সক্স, তারপর মানে জিন্স, মানে যেটা পরে থাকো আর কি ড্রেস, সেটা কিন্তু এক্সট্রা নিয়ে যাওয়ার দরকার আছে, তার কারণ ওগুলো সব ভিজে যায় বরফের জন্য। তো আমরাও নিয়ে গেছিলাম। তো আমরা দুটো ফ্যামিলি এসেছি, আমার মানে যে আমার সঙ্গে এসছে তারও একটা বাচ্চা আছে আর আমারও একটা বাচ্চা, তো আমরা দুটো ফ্যামিলি কিন্তু এসেছি। একা একা অতটা ভালো লাগে না, একসঙ্গে সবাই মিলে গেলেই জাস্ট ভালো লাগে। তো দেখো, আর আমরা কিন্তু সঙ্গে করে টিফিনও নিয়ে এসেছি, কারণ এখানে না খাওয়ার কোনো জায়গা নেই, মানে আসার সময় শুধু মানে তোমরা আর কি ইয়েটা করতে পারবে, নাস্তাটা রাস্তায়, বাকি কিন্তু খাবারটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো দেখো কতটা পরিমাণে আনন্দ করছে মাম্মা, আর মামাকে বলছিল তার বাবা যে এখান থেকে বরফ নাও আর মামির গায়ে ছোড়ো, তোমার মাম্মা এই যে এইভাবে নিচ্ছিল, ও তো ছোটো মানুষ কতটা নেবে, এইভাবে নিয়ে আমার গায়ে ছুটতে বলছিল। তো এখানে গিয়ে মানে কি বলবো, আমার সঙ্গে যে গেছে সে তো একেবারে মানে এত পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে, কি বলবো, কত রকম করে কত লোকজন এখানে এসছে, কত রকম হাসি আনন্দ, মানে কি বলবো, এখানে গিয়ে মানে একদমই চুপচাপ ছিলাম না, ছবি তোলার উপরে তুলছি, ভিডিও বানানোর উপরে বানাচ্ছি, শুধু মানে কারণ কিছুক্ষণের জন্য তো মানে ওখানে তো ঘন্টার পর ঘন্টা তো কাটানো যায় না এত ঠান্ডার মধ্যে, সব জায়গায় ধরো ঘুরতে হবে, একই দিনে আবার আসতেও হবে, তার জন্য থাকারও জায়গা আছে, এবার এখানে হোটেলও আছে, তো আমরা থাকিনি, বেশিরভাগ মানুষ চলে আসে, তো ঘোরার পর ওই জন্য ওই কিছু ঘন্টার জন্য গেছি, আর চুপচাপ বসে থাকলে তার হবে না, তার জন্য শুধু চারিদিকে দেখছিলাম আর বরফ আর বরফ। তাই বলছিল মানে যে গাড়িওয়ালাটা গেছিলো, তো সে দাদাটা বলছিল আরও সামনে গেলে তো আরও বরফ। তো দেখো কতটা পরিমাণে, তাহলে আর একটু কাশ্মীরে যদি যাই তাহলে সেখানে তো কত সুন্দর বলো, তাই না? আর দেখো তার পাপা কত রকম করছে, দেখো আমার সঙ্গে সঙ্গে আমার মামা প্রচণ্ড পরিমাণে যাওয়ার পর কান্না করছিল, বাট এখন চুপচাপ আছে, একটু এনজয় করছে, আর বাচ্চা নিয়ে একটু প্রবলেমই হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই।